আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ স্যার, ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা। অভিভাবকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাচ্ছি, যেগুলো আমি বাস্তব এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করেছি। আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন, যে সকল অভিভাবকরা, ব্যাপারটা খুবই তাদের জন্য হেল্পফুল হবে। বর্তমান 2025 শিক্ষাবর্ষ শুরু হয়েছে অলরেডি। আমাদের বাচ্চাদের সুশিক্ষা এবং শিক্ষাগত কারিকুলাম অলরেডি শুরু হবে। অনেকেই বই পেয়েছেন এবং মাদ্রাসা সেক্টরে যারা রয়েছে তারা হয়তো এখনও বই পাননি, কারণ তাদের বইগুলো এখনও আসেনি। সেক্ষেত্রে তারা খুব দ্রুতই আশা করি বইগুলো পেয়ে যাবে। অভিভাবকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে, একজন সচেতন অভিভাবক হিসেবে যেই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু এখন নতুন কারিকুলাম, নতুন একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে সব প্রতিষ্ঠানেই, সেহেতু আপনার বাচ্চা যেই প্রতিষ্ঠানে পড়বে সেই প্রতিষ্ঠানের আপনার বাচ্চাদের যে টিচাররা রয়েছে তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবেন। এটা হলো প্রথম কথা। বাচ্চাদের বই, খাতা, কলম, রাবার, পেন্সিল ইত্যাদি যা আছে সেগুলো সুন্দর করে নিজে গুছিয়ে রাখবেন নিজের বাচ্চার জন্য। সেগুলো খুব দ্রুত কালেক্ট করে ফেলুন। বাচ্চার যাবতীয় আনুষঙ্গিক যে উপকরণগুলো রয়েছে সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে কালেক্ট করতে হবে। আরেকটা ব্যাপার হলো, অনেকেই এখনও গ্রামের বাড়িতে আছেন, বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন। সব মিলিয়ে আমার মনে হয় এখন আসলে ট্যুর বা বেড়ানোর যে ব্যাপারটা আছে সেটার এন্ডিংটা নেওয়া উচিত এবং বাচ্চার পড়াশোনা এবং নিজেদের যাবতীয় যে কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ফোকাস করা উচিত। আর একটা ব্যাপার হলো, নিয়মিত বলতে বাচ্চার যেই একাডেমিক যে ইনস্টিটিউট রয়েছে সেখানে নিয়মিত খোঁজখবর রাখুন। বাচ্চার ড্রেসটা কমপ্লিট করে ফেলুন। বাচ্চার যেই একাডেমিক আইডি কার্ড আছে সেই একাডেমিক আইডি কার্ডটা খুব দ্রুত সংগ্রহ করে ফেলুন। যাবতীয় তথ্য যেগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত ইনপুট করুন আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটে খুব দ্রুত জমা দিন। এর পরবর্তী যেই কার্যক্রমটা হবে, বাচ্চার ড্রেস, বাচ্চার আইডি কার্ড, বাচ্চার বই, খাতা, রাবার, পেন্সিল যেগুলো আছে এগুলো সংগ্রহ করা, বাচ্চাকে সুন্দর একটা ব্যাগ কিনে দেওয়া, বাচ্চার প্রয়োজনীয় যেই উপকরণগুলো রয়েছে সেগুলো প্রপারলি আছে কিনা সেগুলো সব কিছু গুছিয়ে নিজের বাসায় প্রস্তুত রাখা। ইভেন টিচারদের সাথেই নিয়মিত কন্টিনিউয়াসলি যোগাযোগ করা, যে কবে থেকে তাদের ওয়ারিয়েন্টেশন ক্লাস বা সবক অনুষ্ঠান হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, তারপরে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আর কোনো ইভেন্টস আছে কি না, এই জিনিসগুলো একটু করুন এবং বাচ্চাকে ইনস্টিটিউটের যেই সকল ইভেন্ট আছে সব ইভেন্টে যুক্ত করুন। এতে আসলে বাচ্চার গ্রোথ, মানসিক এবং শিক্ষার যে দিকটা আছে এবং সে বাচ্চা খুব উৎফুল্ল হবে। শিক্ষার যে দিকটা আছে সেদিকটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং বাচ্চা এতে খুব উৎফুল্ল হবে। বাচ্চাকে সবসময় আনন্দমুখর রাখতে চেষ্টা করুন। প্রতিষ্ঠানের ভালো মন্দ সব কিছু আপনি পর্যবেক্ষণ করুন এবং প্রতিষ্ঠান প্রধান বা যাকে আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যাকে বললে আসলে অ্যাকচুয়ালি কাজ হবে তাকে বলবেন। হ্যাঁ, আপনার আসলে প্রতিষ্ঠানের একদম এমন একজনের সাথে সখ্যতা আছে যার কাছে আসলে কোনো কিছু বললে লাভ কিংবা লস নেই, এমন মানুষের সাথে আসলে আলোচনা করতে পারেন। কিন্তু এমন মানুষকে বলুন, প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষা সচিব যারা আছেন বা একাডেমিক ডেভেলপার যারা আছেন তাদের সাথে ব্যাপারটা আলোচনা করুন। কিন্তু এটা চমৎকার, নেগেটিভ হোক পজিটিভ হোক দুইটা দিকই চমৎকার করে আপনার উপস্থাপন করতে হবে। আপনি কোনো নেগেটিভ জিনিসও সুন্দর করে উপস্থাপন করলে অ্যাপ্রিসিয়েট অবশ্যই পাবেন এবং তারা সেই জিনিসটা অবশ্যই বিবেচনায় নেবে। সো এই ক্ষেত্রটা একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার হলো, প্রাইভেট যে স্কুলগুলো আছে সেই প্রাইভেট স্কুলগুলো চমৎকার একটা দিক হলো তারা অনলাইন অ্যাক্টিভিটিসকে সবচেয়ে বেশি ফোকাসে রাখেন। বাচ্চা নিয়মিত পড়াশোনা, বাচ্চা নিয়মিত ডায়েরি লেখা, এগুলো অলরেডি টিচাররাই ক্লাস টাইমে করে দেন, একাডেমিকভাবে করে দেন, যাতে বাসায় বাচ্চাদের পড়াতে আসলে কোনো অসুবিধা না হয় বা গার্ডিয়ান বুঝতে পারেন যে আসলে কোন দিন কী পড়ানো হয়েছিল। কোনো বাচ্চা যদি তার পড়াটা আসলে মিস করে, সেক্ষেত্রে ওই মিসিং পড়াটা সে পরবর্তীতে রিকভারি করে নিতে পারবে। সো এই ব্যাপারগুলো খুবই খেয়াল রাখুন এবং হোয়াটসঅ্যাপে যদি বাচ্চাদের ক্লাস বাই ক্লাস যুক্ত করা হয় বা যে কোনো ওয়েতে অনলাইন প্ল্যাটফর্মে বাচ্চাদের ক্লাস বাই ক্লাস যুক্ত করা হয় সেটা এনশিওর করুন, যাতে নিয়মিত যেই ক্লাসের আপডেটগুলো দেওয়া হয় সেগুলো যেন আপনারা পেতে পারেন এবং সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখুন। মোটামুটি আজকের পরামর্শ এই ছিল। তাহলে এই কথার মূল সারাংশ ছিল,
বাচ্চার শিক্ষা উপকরণগুলো খুব দ্রুত কালেক্ট করে ফেলুন এবং সেটা ম্যানেজ করে রাখুন। বাচ্চার আইডি কার্ড, বাচ্চার ড্রেস, বাচ্চার জুতো, তারপর সুন্দর একটা স্কুল ব্যাগ, তারপর হলো গিয়ে ভর্তি কার্যক্রম কমপ্লিট করা, এই বিষয়গুলো খুব দ্রুত আপনি করে ফেলুন এবং বাচ্চাকে ক্লাসের ব্যাপারে, ইনস্টিটিউটের ব্যাপারে ইন্সপায়ার করুন, যাতে সে তার ক্লাসটা তার কাছে আনন্দমুখর হয়ে থাকে। আপনি যদি ইনস্টিটিউটকে বাচ্চার কাছে আনন্দমুখর একটা প্লেস হিসাবে তার মাথায় আসলে দিতে পারেন, তার আইডিয়াটা তার মাথায় দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চা কখনো আসলে করবে না, স্কুলে বা মাদ্রাসায় না যাওয়ার জন্য কখনোই বাহানা ধরবে না। এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখুন। আর ইনস্টিটিউটের কোনো দিক যদি আপনার মতামত দেওয়া থাকে, সেটা প্রধান শিক্ষক বা একাডেমিক ডেভেলপার যারা আছে তাদের কাছে মতামতটা পেশ করুন। আপনার একটা চমৎকার মতামত ইনস্টিটিউটের অনেক বিরাট একটা ভূমিকা রাখতে পারে একাডেমিক উন্নয়ন বা তাদের এডুকেশনাল সিস্টেমের ক্ষেত্রে। সে ব্যাপারে অবশ্যই আশা করি ইনস্টিটিউট আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই ছিল মোটামুটি পরামর্শ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।